মে এবং 2026 এসে 915টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। তো ফলে দেখা যাচ্ছে যে ক্রমশ হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, নারী শিশু নির্যাতন একের পর এক বাড়ছে। সরকারি প্রতিনিধি সেখানে আছে। চতুর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এত পরিমাণ হয়েছে যে সরকার আইন শৃঙ্খলা অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল, কিন্তু দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণে প্রথম 100 দিনেই তাদের 605টি হত্যাকাণ্ড, 294টি ছিনতাই, 196টি অপহরণ, নারী শিশু নির্যাতনের 3896টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এবং এই সময় দেশ জুড়ে আরো মব সহিংসতা, হত্যাকাণ্ড, মে মাস পর্যন্ত এসে আবার 915টি হত্যাকাণ্ড, 461টি ডাকাতি, 286 অপহরণ, 3277টি চুরির ঘটনা, 5448টি নারী ও শিশু নির্যাতন এবং মে এবং 2026 এসে 915টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। তো ফলে দেখা যাচ্ছে যে ক্রমশ হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, নারী শিশু নির্যাতন একের পর এক বাড়ছে। এবং ক্যাম্পাসগুলোতে আপনারা দেখতে পেলেন দীর্ঘদিন এই রাজনৈতিক পরিবর্তনের পরে আমরা আশা করছিলাম অন্তত রাজনীতিতে একটা বড় বড় সহিষ্ণুতা থাকবে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠনে আর রক্ত ঝরবে না, শারীরিকভাবে কারোর উপরে কেউ হামলা করবে না। বিএনপি, যুবদল এবং ছাত্রদল পরিকল্পিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ, বরিশালে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় প্রত্যেকটি ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দেখা গেছে যে তারাই প্রথম শিবিরের উপর আক্রমণ করেছে। হয়তো জুলাই সেলিব্রেশন করছে, চিত্র প্রদর্শনী করছে, সেমিনার করছে, সেখানে করতে দেবে বাধা দিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঠিকাদারির কাজ, নতুন কনস্ট্রাকশনের কাজ বিএনপি নিয়ে যাবে, সেখানে সংসদে আছে যোগসু, তারা বলছে না এটা নিরপেক্ষ টেন্ডারের মাধ্যমে করতে হবে, ও ঠিকাদারি তাদেরকে নিতে হবে। বাস এটা নিয়ে তাদের উপরে হামলা, মারামারি, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া। এই যে ক্যাম্পাসকে রক্তাক্ত করা, ছাত্র সংগঠনের মধ্যে একটা সহ অবস্থান বিরাজ করছিল। ডাকসুতে যারা নির্বাচিত হলো যথেষ্ট সংযম এবং ধৈর্যের মধ্য দিয়ে তারা ক্যাম্পাসে সহিংস পরিবেশ যেন না হয় সেটাকে বজায় রাখার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা। কিন্তু গ্রামে বলে না, পায়ে পড়া দিয়ে সন্তান বাঁধানো। এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ক্যাম্পাসকে রক্তাক্ত করা, হামলা করা এবং সেই সাথে দুঃখজনকভাবে যুক্ত হয়েছে এই সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ভাইস চ্যান্সেলররা নগ্নভাবে বিএনপি এবং ছাত্রদলকে তারা সাপোর্ট করছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।